ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো বন্ধুরা, আজকে রয়েছে আমার সামনে কেনস্টার কোম্পানি একটি ইন্ডাকশান কুকার। ঠিক আছে, তো এর যেটা প্রবলেম বন্ধুরা, ডাইরেক্ট শর্ট প্রবলেম। ঠিক আছে, ডাইরেক্ট শর্ট। তো এখানে দেখো বন্ধুরা, এখানে ফিউজের জায়গাটাতে আমি একটা ছোটো হালকা ফিউজ লাগিয়েছি, মানে তার দিয়ে জুড়ে। এখানে এই জায়গাটা কোনো ফিউজ ছিল না, মানে একটা ফয়েলটাকেই ডাইরেক্ট শর্ট করেছিল। এখানে আলাদা করে যে আমাদের ফিউজগুলো ইউজ হয় ইন্ডাকশানের, সেই ফিউজ কিন্তু এখানে নেই, ডাইরেক্ট ফয়েলটাই শর্ট ছিল। তো ফয়েলটা এই জায়গাটা কালো হয়েও ছিল, তো প্রচণ্ডভাবে কালো হয়েছিল, পুড়ে গেছিলো, ফয়েলটা ফেটে গেছে শর্ট হয়েছে বলে। তো আমি এটা জোড়ার পর যখন সিরিজে সাপ্লাই দিচ্ছি বন্ধুরা, তো তোমরা দেখবে, তোমাদেরকে সবটাই দেখাবো। আমি যখন সিরিজে সাপ্লাই দেবো, দেখো যেটা আমি প্রবলেমটা ফেস করছি। দেখো এখানে লাইটটা গ্লো করছে, আমাদের ফুল ফোর্সে গ্লো করছে, মানে সম্পূর্ণ শর্ট রয়েছে আমাদের। ঠিক আছে, তো চলে এলাম আবার বোর্ডে, লাইনটা ডিসকানেক্ট করব। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট যেটা দেখতে হবে, আমাদের ডায়োডটা একবার দেখার দরকার আছে। ঠিক আছে, তো ডায়োডটা দেখার আগেও, এই হচ্ছে ডায়োডের আমাদের এসি সাপ্লাই, এই হচ্ছে দুটো আমাদের এসি সাপ্লাই, আর এই হচ্ছে প্লাস মাইনাসের যে সাপ্লাইটা আউটপুট, আর এই দুটো ইনপুট। তো ডায়োডটা শর্ট হলেও এরকম ডাইরেক্ট শর্ট হয়। ঠিক আছে, যার জন্য এরকম ডাইরেক্ট ফিউজ উড়েও যেতে পারে বা ফিউজ উড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে বন্ধুরা, ডায়োডটাকে চেক করার আগে আমাদের যেটা দেখতে হবে, বা যেটা আমার চোখে পড়েছে ফার্স্ট খুলে আপনার সাথে শেয়ার করি, এই যে ক্যাপাসিটারটা খেয়াল করো, এটা দেখো ফুলে রয়েছে। দেখো নর্মালের মতো নয়, এটা ফুলে রয়েছে। তো এইটা যখন শর্ট হবে সেক্ষেত্রেও, বা ফুলে যাবে বা ফেটে যাবে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম ফিউজ কাটতে পারে বা সিরিজের ল্যাম্প ডাইরেক্ট জ্বলতে পারে। তো আমরা কী করবো, আগে এটাকে খুলে নেবো, পরেরটা পরে। তো এটা যদি না ফুলতো, আমি আমার ফার্স্ট কাজ হতো ডায়োডটাকে চেক করা। যেহেতু আমরা এটা পেয়ে গেছি, মানে ফল্টটা, মানে আমি দেখে নিই যে এটা ফুলে গেছে, তাই আমি এটাকে আগে চেক করব। ঠিক আছে, ফালতু টাইম ওয়েস্ট করে ভিডিও বানিয়ে লাভ নেই। যদি ডায়োডের প্রবলেম থাকতো, বা আমি যদি এখানে না পেতাম, আমি ডায়োডটা খুলে তোমাদেরকে দেখাতাম। যেহেতু আমার চোখে পড়েছে, সেজন্য আগে আমরা এটাকে তুলে নেব। ফালতু ভিডিও বড় বানিয়ে লাভ নেই, তোমাদের যতটা দরকার ততটা বানাবো, তোমাদের শেখানোর জন্যই আমার চ্যানেল বানানো। সুতরাং টাইম ওয়েস্ট করে ভিডিও লং করে লাভ নেই। তোমরা যতটা ভালোবাসা দেবে, ততটাই আমার গ্রহণযোগ্য। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা দেখো, খেয়াল করে দেখো, এটা সম্পূর্ণ ফেটে গেছে। এই দেখো, দেখো পুরো একদম ফেটে বাস্ট হয়ে গেছে, শর্ট তো হবেই। তো এর বদলে আমরা সেম একটা লাগাবো, কিন্তু এটা একটু সাইজে বড়। ঠিক আছে, তো এই সাইজে বড় হলেও এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু এটা সেটিং করার জায়গা রয়েছে বা লাগানোর জায়গা রয়েছে। তো আমরা যেহেতু জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা এটাকে এখানে ইজিলি সেটিং করে দিতে পারবো। কোম্পানিকে ধন্যবাদ যে দুটো জায়গা রাখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এবার চলো, এবার আমরা সিরিজে সাপ্লাই দিয়ে দেখি আদৌ প্রবলেমটা গেল কি না। ল্যাম্প জ্বললে তো তোমরা বুঝতেই পারবে। তো বন্ধুরা, প্রবলেমটা কিন্তু এখনও সলভ হয়নি। ঠিক আছে, তো চলো দেখা যাক আর কি প্রবলেম আছে এর মধ্যে। এবার আমাদের যেটা,
এবার আমাদের দেখতে হবে এর সঙ্গে রিলেটেড কী কী আছে, ঠিক আছে। তো আমরা এই হচ্ছে আমাদের কয়েলের কানেকশান। তো কয়েলের কানেকশানটা একবার দেখে নেব। কয়েলের ওমস মোটামুটি ঠিকই দেখাচ্ছে, মানে কয়েলে কন্টিনিউটি আছে। তো এবার আদার্স জায়গাগুলোকে আমায় চেক করতে হবে, পাওয়ার সাপ্লাই কী খারাপ হয়ে আছে। এবারও যখন ডাইরেক্ট শর্ট, সেক্ষেত্রে অন্য কিছু দেখার দরকার আছে। ভোল্টেজটা চেক করব। এসি ভোল্টেজই বলতে ধরো এখানে পড়ে গেছে, নেই বলবো না, এটা শর্ট হচ্ছে বলে এটা পড়ে গেছে। সুতরাং আউটপুটে এখানে কোনো ভোল্টেজ থাকবেই না, সোজা কথা। ভোল্টেজটা পড়ে গেছে শর্ট বলে, দেখে নাও পড়ে গেছে, ঠিক আছে। ফুল গ্লো করছে এখন ল্যাম্প, সুতরাং মানে আমাদেরকে তো এবার যেটা করবো আমরা বন্ধুরা, আইজিবিটিটাকে খুলে নেবো। আইজিবিটিটাকে খুলে একবার লাইন দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের এটা গ্লো হচ্ছে কি হচ্ছে না, ল্যাম্পগুলো হচ্ছে কি হচ্ছে না। তো চলো খুলে নিই। আমাদের একটা কাজ করি, এটাকে সম্পূর্ণ না খুলে আমরা লেগ ওপেন করেও দেখতে পারি। এগুলো এখনই খোলার দরকার নেই, আমরা আগে লেগ ওপেন করে দেখব আদৌ সমস্যাটা কোন জায়গায় রয়েছে। দিয়ে পরে না হয় আমাদের ডায়োডটা একবার দেখার দরকার রয়েছে। সচরাচর ওটা ফুলে ছিল বলেই শর্ট থাকার কথা, কিন্তু যেহেতু এখানে তারপরেও কাজ হচ্ছে না, আমাদেরকে সেই জায়গায় যেটা করতে হবে সেটা ডায়োডটাকেও খুলে দেখতে হবে। খুলে চেক করতে হবে যে আদৌ প্রবলেমটা সলভ হচ্ছে কি না। ভিডিওটা শেষ অবধি দেখো, কিছু শিখতে পারবে। ইন্টারেস্টিং প্রবলেম, শর্ট প্রবলেম। ডাউট খুলে প্রথমে চেক করলে ভিডিও তা অনেক বড় হবে ভেবে আমি ভাবলাম, কিন্তু এটা প্রবলেমটা এখন সলভ হলো না। আমাকে এই সেকশানটা পুরোটাই দেখতে হবে। তোমাদের মোটামুটি ধরো ওপেন হয়ে গেছে, তবু চেক করে নেবো। তো এবার বন্ধুরা লাইন দেবো, দেখা যাক
গ্লো করে কিনা। দেখলো তোমরা স্পার্ক হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। তো যেটা করতে হবে, আমাকে আইজিবিটিটাও পাল্টে দেখতে হবে। দেখো এটা কিন্তু এখন শর্টই দেখাচ্ছে, এটা উইক ছিল নিশ্চয়ই। কেন অ্যাকচুয়ালি আমার ডাউটটা তখনই হয়েছিল যেটা খারাপ, কিন্তু শর্ট ডাইরেক্ট শো করছিল না। তো আমি যে লাইনটা দিলাম, তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এটা বেরিয়ে গেল। তো এটা খোলার পর একটা জিনিস তো খেয়াল করে দেখো, আমি যখনই এটা খুলে লাইন দিলাম, এটা কিন্তু মানে লাইটটা গ্লো করাও বন্ধ করে দিল। খেয়াল করে দেখো তোমরা। আমি এবার সমস্ত ভোল্টেজটা চেক করে নেবো, দেন লাইন দেবো। কালেক্টারের লাইনটা জুড়ে না থাকলে এটা কিন্তু আইজিবিটি বেরিয়ে যাওয়ার কখনোই কথা নয়, ঠিক আছে। আইজিবিটিটা বেরিয়ে গেছে, তার মানে এটা উইক ছিল। শর্ট শো করছিল না, কিন্তু এটা শর্ট ছিল, নাহলে এরকম হবে না। কালেক্টারে এখানে ভোল্টেজ না ঢুকলে E9 শো করা উচিত, ঠিক আছে, যেটা নর্মালি হয় ইন্ডাকশানের ক্ষেত্রে। এখানে কালেক্টারে যদি না কোনো টাচ থাকে, E9 হবে, কিন্তু এই জিনিস এটা উড়ে যাবে না, এটা উইক ছিল। তো যাই হোক, এবার আমি যেটা করব, আমি এবার লাইনটা দেবো, দিয়ে দেখব আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কি না, বা আমাদের সিরিজ ল্যাম্পটা গ্লো করছে কি না, বা যে ভোল্টেজটা চোট খাচ্ছিল আমাদের এসি ভোল্টেজটা, সেটাই বা আছে কি না, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা একটুখানি জুম আউট করে নেব। মিটারটা 200 রেঞ্জে 600 রেঞ্জে রাখবো। তো এবার দেখো লাইনটা আমি দেবো। তো বন্ধুরা দেখো, ল্যাম্প কিন্তু গ্লো আর করছে না, ঠিক আছে, একদম ল্যাম্পগুলো বন্ধ হয়ে গেছে। এবার দেখবো আমরা যে এসির যে ভোল্টেজটা ছিল না, সেই ভোল্টেজটা আমাদের আসে কি না, আর আউটপুটেই বা ডিসির যে ভোল্টেজটা থাকা উচিত সেটাই বা আসে কি না, ঠিক আছে। চলো এই দেখো, তোমাদেরকে দেখানোর জন্য সুবিধা করে দিলাম। আমাকেও তো দেখো বন্ধুরা, ভোল্টেজটা কিন্তু আছে, ইনপুট ভোল্টেজ। এবার আউটপুটটাও আমরা দেখব, ডিসি ভোল্টেজটা সেটা আছে কি না। সরি, তো দেখো আউটপুটে ভোল্টেজ আছে। এবার কালেক্টারে যে ভোল্টেজটা থাকা উচিত, সেটাও আমরা চেক করে নেবো একবার, যে কালেক্টারে ভোল্টেজটা আছে কি না, ঠিক আছে। ভোল্টেজ আছে, ঠিক আছে। এখানেও কিন্তু বন্ধুরা কালেক্টারে ভোল্টেজ আসছে, তার মানে এটাও ঠিক আছে। এই লাইনটা মানে আমাদের আইইউডিটার জন্যই ওটা ফেটেছিল, ওটা ফেটেছে, আইইউডিটাও কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছিলো। তো এবার আমরা যেটা করব, আইইউডিটাকে পাল্টে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো আইইউডিটা দেখো আমি এই যে খুলেছি, বোর্ড থেকে খোলার পর একবার চেক করে নেওয়া দরকার রয়েছে। দেখো শর্টই দেখাচ্ছে, ঠিক আছে। কালেক্টর পিন ওপেন করে লাইন দিলে আমাদের আমাদের আইজিবিটি বেরোনোর কথাই নয়, সুতরাং ওটা উইক ছিল। তো চলো আইজিবিটিটা চেঞ্জ করে নেবো।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নতুন আইজিবিটি, ঠিক আছে। তো চলো চেঞ্জ করে দেখা যাক কী হয়। এটা একদম সেটিং করে অ্যাডজাস্ট করতে হবে, লেগগুলো অনেকটা বড় থাকে সেই হিসাবে। সমস্তটা তোমাদেরকে দেখাবো, যতটা যা করবো তোমাদের শেখানোর উদ্দেশ্যে আমার ভিডিও বানানো। এবারে কিন্তু বন্ধুরা আইজিবিটা যদি চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। কেন বলছি, আইজিবিটা উইক ছিল বলে আজকে শর্টিংটা দেখাচ্ছিল, তো ওই জন্য নাহলে কালেক্টরের লাইন খুললে কখনও আইজিবিটি উড়ে যায় না। আমি ফার্স্ট টাইম দেখলাম, এতদিন ধরে অনেক ভিডিও করেছি, তোমাদেরকে দেখিয়েছি, কাজও করেছি। ওটা ফেটে গেছে মানে আইজিবিটিটা উইক হয়ে যাবে, এটা কমন ব্যাপার। টিভির ক্ষেত্রে যেটা হয়, ইএসটি প্রবলেম হলে আমাদের বিউটা বেরিয়ে যায়। ওটাও একটা ট্রানজিস্টার, সেক্ষেত্রে প্রবলেম না হওয়ার কিচ্ছু নেই। তোমরা সেই সময় দেখলে স্পার্কটা করলো, তো স্পার্ক করেছে মানেই ওর ওখানে সমস্যা ছিল। চলো লেগ কাটার আগে একবার লাইন দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটা আদৌ সলভ হচ্ছে কি না, তারপর আমরা লেগটা কাটবো। এর মেন উদ্দেশ্য হচ্ছে প্রবলেমটা সলভ করা। তো যাই হোক, লাইনটা আমরা দেবো, লাইটগুলো করলে তোমরা বুঝতেই পারবে কি সমস্যাটা গেছে কি যায়নি। তো বন্ধুরা লাইনও দিয়ে দিয়েছি,
দেখো এখানে কিন্তু লাইটও আমাদের গ্লো করছে না। তো প্রবলেমটা আমাদের কিন্তু সলভ হয়ে গেছে। এবার ভোল্টেজগুলো দেখে নেব। তো দেখো ঠিক আছে, সরি হচ্ছে আমাদের নেগেটিভ। দেখো ভোল্টেজ পারফেক্ট আছে, মোটামুটি 300 থাকা উচিত, 98 আশপাশ। হচ্ছে আমাদের ইমিটার, এই হচ্ছে আমাদের বেস বা গেট। তো প্রবলেমটা সলভ হয়ে গেছে, যে শর্টিং প্রবলেমটা ছিল। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।